আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি খাওয়া দাওয়া দিয়ে। দেখতেই পাচ্ছেন সকাল সকাল উঠে আমরা রুটি কাটছি, কারণ নাস্তার জন্য ভাবছিলাম যে রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে খাবো। যে এভাবে ভেবে কিন্তু দোকানে গিয়েছিলাম রুটি কিনতে, কিন্তু সেখানে গিয়ে দেখি চাক পাউরুটি নেই। আসলে গ্রামের দোকান সবসময় এগুলো অ্যাভেলেবেল থাকে না, তাই যা ছিল আমরা তাই আনি এবং সেটাকে একটু চাকু দিয়ে এভাবে কেটে চারকোনা বানিয়েছিলাম। পরে সেটাকে একটু ডিম আর চিনি দিয়ে গুলিয়ে সেই বাটার দিয়ে ভাজার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন একটা বাটিতে ডিম আর চিনি নেওয়া হয়েছে, আর এরপরে চুলায় একটা কড়াই দিয়ে সেটাতে একটু তেল দেওয়া হলো যাতে তেলটা একটু গরম হয়। তাই তেলটা ঢেলে গরম করার জন্য রেখে দিয়ে এদিকে পাউরুটিগুলো ডিমের সেই গোলার মধ্যে ডুবিয়ে এবার ভাজার জন্য দেওয়া হলো কড়াইয়ের মধ্যে। একটু পরে ভাজাও শেষ হয়ে গেল আর আমরা সবাই খেতে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন এবার বাইরে এসে দেখি যে অনেকগুলো শাক। মা বললো আমাদের গ্রাম সম্পর্কে একটা ভাবি হয়, ওনাদের ক্ষেতের মধ্যে এগুলা শাক হয়েছে। এগুলো শাক নিয়ে খেতে অনেক মজা হয়, তাই শাকগুলো আনা হলো। পরে শাকগুলো বাছতে বাছতেই এদিকে দেখি আম পাড়া হচ্ছে গাছ থেকে। এভাবে কিন্তু জালি দিয়ে একটা লাঠির মাথায় আসলে জালি পেঁচিয়ে আম পাড়া হয় আমাদের এদিকে। দেখতেই পাচ্ছেন বড় বড় আম। তো আমার আব্বু সেগুলো পারতেছিল আর আমি একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত বড় বড় আমগুলো পেড়ে আমার সামনে দিলে পরে আমি সেগুলো জালি থেকে বের করে বাইরে রাখছিলাম। প্রথমে ভুল জায়গা দিয়ে হাত দিয়েছিলাম, আব্বু বলল যে ওই পাশ দিয়ে আম বেরোবে না, এই পাশে দিয়ে দেখো। পরে এই পাশে হাত দিয়ে আমগুলো বের করছিলাম। এগুলো কিন্তু একদম অথেন্টিক নওগাঁ জেলার নাকফজলি আম গাইস। আম কিন্তু অনেক মজা এগুলা, যারা খেয়েছেন তারা তো জানেনই। যাই হোক, বিকেলের দিকে আমরা সবাই মিলে বের হয়ে যাই একটা জায়গায়। সেখানে গিয়ে দেখি যে বাড়ি আসলে করে রাখছে কিন্তু থাকার মানুষ নাই, তাই একটু ভিডিও নিলাম। দেখুন কত বড় বড় বাড়ি করে রাখছে। যাই হোক, ওখানে গিয়েছিলাম আমরা মূলত এই যে তালের শ্বাস এগুলো খাইতে। তো ওখান থেকে এনে এভাবে কেটে কেটে আলাদা করা হলো তালগুলোকে। পরে সেই তালগুলো আলাদা করার পরে এগুলোকে কাটা হচ্ছিল। আসলে তালের শ্বাসগুলো কাটতে কিন্তু অনেক কষ্টই হয়। তো এখানে আমার জ্যাঠাতো বোন ওই কাটার চেষ্টা করছিল, কষ্টে মষ্টে অনেক কিছু করে একটা তাল শ্বাস কেটেছে। আসলে এই তাল শ্বাসটিকে কিন্তু আমরা তালের বাদা বলি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বাদা বলা হয় গাইস। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের এলাকায় কোথায় কি বলা হয় এই তালের শ্বাসকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাই ছিল আজকের ব্লগ। থ্যাংক ইউ গাইস দেখার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।